কলাবাগান থানার সাবেক ওসির বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ। আলোকিত নিউজ ডেস্ক। আজ কলাবাগান থানার সাবেক ওসির বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে দায়ের করা নালিশি মামলার আদেশ হয়। ৮ নং আদালতের বিজ্ঞ বিচারক সিফাতুল্লাহ মামলাটি সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আদালতে মামলার শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মেজর অবসরপ্রাপ্ত এম সরোয়ার হোসেন। 2 দিন মামলার শুনানি করা হয়। 30 তারিখ সর্বশেষ শুনানির 48 ঘন্টা পর আদেশ পাওয়া গেল। গত 23 জুন কলাবাগান থানার সাবেক ওসি মোক্তারুজ্জামানের বিরুদ্ধে মামলা দায়ের করেন ফিকামলি তত্ত্বের জনক, শিক্ষাবিদ, কলামিস্ট ডক্টর আব্দুল ওয়াদুদ। মামলা নং CR 295/2025, ধারা 447/385/386/393/149/109/34। মামলার অন্যান্য আসামি কলাবাগান থানার সাবেক SI বেলাল হোসেন ও পুলিশ পরিচয় দানকারী কলাবাগান থানা এলাকার চিহ্নিত চাঁদাবাজ সন্ত্রাসী আব্দুল মান্নান ভুইয়া। মামলার প্রধান কৌশলী ব্যারিস্টার এম সরোয়ার হোসেনকে সহায়তা করেন অ্যাডভোকেট সৈয়দ আহমেদ গাজী, অ্যাডভোকেট আমিনুল ইসলাম মল্লিক নিয়ামত, অ্যাডভোকেট ওমর ফারুক ও অ্যাডভোকেট সোহেল আহমেদ। আদেশ পাওয়ার পর ব্যারিস্টার এম সরোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, ডক্টর আব্দুল ওয়াদুদ একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তার পিতা ভান্ডারিয়া সরকারি কলেজের প্রিন্সিপাল ছিলেন। তিনি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স সহ MA ডিগ্রিধারী। বিদেশ থেকে PhD করেছেন। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। তার লেখা অনেকগুলো বই রয়েছে। নিয়মিত পত্রিকায় কলাম লেখেন। একজন প্রকৃতি প্রেমী ও ওয়াইল্ড লাইফ বিশেষজ্ঞ। তিনি রয়্যাল বেঙ্গল টাইগার ও পাখি নিয়ে গবেষণা করেন। ডক্টর আব্দুল ওয়াদুদ বাংলাদেশের একমাত্র ব্যক্তি যাকে সরকার বাঘের বাচ্চা লালন পালনের অনুমতি দিয়েছে। বাংলাদেশের আবহাওয়া ও তাপমাত্রায় বিদেশি পাখির সফল ব্রিডিং কার্যক্রম নিয়ে তিনি গবেষণা করছেন দীর্ঘ 30 বছর ধরে। তার গবেষণা লব্ধ ফলাফল কাজে লাগিয়ে এদেশের অনেক বেকার যুবক কর্মসংস্থানের ব্যবস্থা করছে। তিনি একজন দানবীর, সমাজ হিতৈষী, পরোপকারী ব্যক্তি। গত 29 এপ্রিল 2025 গভীর রাতে কলাবাগান থানার পুলিশের সহযোগিতায় একদল সন্ত্রাসী ডক্টর আব্দুল ওয়াদুদের বাড়িতে জোরপূর্বক ঢুকে পড়ে। পুলিশ ও সন্ত্রাসীরা তার কাছে 1 কোটি টাকা চাঁদা দাবি করে ও 2 লক্ষ টাকা নিয়ে যায়। বাদবাকি টাকা দিতে না পারলে 10টি মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি প্রদান করে। সন্ত্রাসীরা পুলিশের সহযোগিতায় বাড়ির বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট করে নিয়ে যায়। বিশেষ করে গবেষণার জন্য সংগ্রহ করা 20 জোড়া দুর্লভ পাখি নিয়ে যায়, যার আনুমানিক মূল্য 2.5 কোটি টাকা। হরিণ ধরার চেষ্টা করলে একটি গর্ভবতী হরিণ মারা যায়। এ ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ করলে কলাবাগান থানার তৎকালীন ওসি মোক্তারুজ্জামান, SI বেলাল হোসেন ও SI আবু হুরায়রা জিহান বরখাস্ত হয়। গত 6 মে বিভিন্ন পত্রপত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ায় এ সংক্রান্ত খবর প্রকাশিত হয়েছে। ব্যারিস্টার সরোয়ার সাংবাদিকদের আরও বলেন, কোনো মামলা মোকদ্দমা না থাকা সত্ত্বেও, কোনো ওয়ারেন্ট অভিযোগ না থাকা সত্ত্বেও গভীর রাতে যে কোনো নাগরিকের কাছে গিয়ে পুলিশের চাঁদা দাবি ও চাঁদা আদায় কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পুলিশ কেন সন্ত্রাসীদের নিয়ে একটি বাড়িতে ঢুকবে? পুলিশ জনগণের জানমালের রক্ষক। অসাধু কিছু সদস্য রক্ষক না হয়ে ভক্ষকের ভূমিকা পালন করছে, যা পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। কিছু সংখ্যক দুষ্কৃতকারী পুলিশের সদস্যের কারণে মানুষের জানমাল বর্তমানে নিরাপত্তাহীন হয়ে পড়ছে। 29 এপ্রিল 2025 কলাবাগান থানার তৎকালীন ওসি ও কিছু সদস্য তাদের দায়িত্বের অংশ হিসেবে জানমাল ও সম্পত্তি রক্ষা না করে ডাকাতদের সহযোগীর ভূমিকায় অবতীর্ণ হয়। ব্যারিস্টার সরোয়ার আরও বলেন, গত 5 আগস্ট সরকার পরিবর্তনের পর ডক্টর আব্দুল ওয়াদুদের বাসায় বেশ কয়েকবার হামলা, ভাঙচুর ও লুটপাট হয়েছে। সে সময় ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল প্রায় 5 কোটি টাকা। তখন থানায় পুলিশ ছিল না। পুলিশ যান নিয়ে পালিয়েছে। কিন্তু 10 মাস পর কেন এমনটি হবে? কিছু সংখ্যক অসাধু পুলিশ সদস্যের অপেশাদারী আচরণ জনগণের মাঝে আতঙ্কের সৃষ্টি করছে। ব্যারিস্টার সরোয়ার আরও বলেন, আমি মেজর অবসরপ্রাপ্ত সিনহা হত্যা মামলায় লড়েছি। টেকনাফের সাবেক ওসি প্রদীপের ফাঁসি হয়েছে। আমি এ মামলায় শেষ পর্যন্ত লড়ে যাব। কলাবাগান থানার অসাধু পুলিশ সদস্য ও দুষ্কৃতকারীদের অবশ্যই শাস্তি হইতে হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়। প্রিয়াঙ্কা মল্লিক, আলোকিত টিভি নিউজ ডেস্ক, ঢাকা।